আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2 এর সেট ও ফাংশনের 2.1 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি 2.1 এর বেসিক সবকিছু নিয়ে আলোচনা করেছি। আজকে আমি 2.1 এর 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করানোর চেষ্টা করব। পরের পর্বে আমি 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে তোমরা ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কগুলো আছে 1 নম্বরের মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো হচ্ছে তোমার গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটগুলা আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটার দিকে একটু খেয়াল করো। সেটটা বলছে যে সেটের চলক বলছে x কে। বলছে x চলক আর x কার উপাদান? n এর উপাদান, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। মানে এই সেটের উপাদানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। আর ওই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ হতে হবে 9 এর বড় আর ঘন হতে হবে 130 অপেক্ষা ছোট। মানে এমন সংখ্যাগুলো তুমি নিবা যে সংখ্যাগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যার ভিতর থাকতে হবে এবং যাকে বর্গ করলে 9 এর বড় হতে হবে কিন্তু ঘন করলে 130 থেকে ছোট থাকতে হবে। এগুলো আমরা নিতে পারবো। তাহলে এই অঙ্কগুলো করার সময় যদি কখনো সেটের নাম দিয়ে না দেয়, আমরা সবসময় কি করব? নাম ধরে নিব একটা। না ধরলেও হয়, কিন্তু ধরে নিলে আমাদের সুবিধা হবে একটু। আমরা প্রথমেই ধরে নিব যে ধরি এ সেট হলো এটা, x belongs to n such that x square greater than 9 এবং x cube smaller than 130। তা এখন আমি দেখব, প্রথমেই দেখব n এর মধ্যে কারা থাকে। n হলো স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি। আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি n হলো 1 2 3 4 5 6, এই অসীম পর্যন্ত চলবে। আমরা এই ডট ডট দিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে n এর মধ্যে এই উপাদানগুলো আছে। এখন এই উপাদানগুলো দিয়ে আমি পরীক্ষা করে দেখব এই দুইটা শর্তই এরা মানে কিনা। আমি কিন্তু তোমাদের বলেছিলাম, দেখো যদি কোথাও এবং থাকে, এবং মানে কিন্তু ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যেই থাকতে হবে, কমন থাকতে হবে, মানে এটাও মানতে হবে এটাও মানতে হবে। যে সংখ্যাটা একই সাথে দুইটা শর্তই মানবে সেই সংখ্যাটাকে আমরা এই সেটের উপাদান হিসাবে অন্তর্ভুক্ত করব। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে n এর মান 1 থেকে শুরু হয়েছে, তো এখানে বলা হয়েছে x কার থেকে নিব? n থেকে। তাহলে আমি এখানে লিখবো যে x = 1 হলে আমি চেক করে দেখবো যে কারা কারা শর্ত মানে। x = 1 হলে x এর স্কয়ার কত আসে দেখি। দেখো, আমি ইচ্ছা করলে x এর জায়গায় মানটা 1 বসায়ও দেখাইতে পারি, না বসায়ও দেখাইতে পারি। তুমি বলো x এর মান 1 হলে, আর x এর স্কয়ার মানে কি 1 এর স্কয়ার না, আর 1 এর স্কয়ার করলে 1 হবে। এখন 1 কি 9 এর থেকে বড়? আমি এটা লিখতে পারি। দেখো, x এর স্কয়ার মানে 1 আর x এর স্কয়ার 9 থেকে বড় হতে হবে। এখানে কি x স্কয়ার 9 থেকে বড় না? যদি না হয় তাহলে এখানে একটা দাগ দিয়ে দিবা, মানে নট গ্রেটার দেন। এমনি এই দাগ থাকলে হয় গ্রেটার দেন, কিন্তু এরকম থাকলে বোঝায় নট গ্রেটার দেন। এবং এই যে এবার এবংটা লিখবো। এবার x কিউব আছে না, x কিউবের মান কত আসে দেখার চেষ্টা করি। এখন বলো x কিউব মানে কি 1 এর কিউব না? তাহলে এখানে 1 দিব, কারণ 1 এর কিউব করলে কত হয়? 1 ই হয়। জায়গা হবে না, কিন্তু তুমি যদি ওই 1 এর স্কয়ার দেখাতে চাও জায়গা হবে না, এজন্য আমি দেখাচ্ছি না। এখন বলো এই 1 কি 130 থেকে ছোট কিনা? হ্যাঁ, এটা ছোট। এটা মিলছে, কিন্তু এটা মিলে না। কিন্তু যেহেতু এবং আছে সেহেতু দুইটাই মানতে হবে, একটা মানলে হবে না। তাই এক গ্রহণযোগ্য না, এক দুইটা শর্ত মানতেছে না। এবার x = 2 হলে x এর স্কয়ার কত হবে বলো? 2 এর স্কয়ার কত? 4। 4 9 থেকে বড় না। এবং x এর কিউব হলো 2 এর কিউব মানে 8। 8 130 থেকে ছোট। এবার x এর মান যদি 3 নেই, 3 হলে x এর স্কয়ার হবে হচ্ছে 9। 9 কিন্তু 9 থেকে বড় না, 9 9 এর সমান। এবং x এর কিউব হবে হলো 3 এর কিউব মানে 27। 27 কিন্তু 130 থেকে ছোট। x = 4 হলে x এর স্কয়ার হবে 4 এর স্কয়ার 16। এবার দেখো কিন্তু এই শর্ত মানে, দেখো 16 কিন্তু 9 থেকে বড়, শর্ত মানতেছে। এবং x এর কিউব মানে হলো 4 এর কিউব 64। দেখো 64 ও 130 থেকে ছোট, তার মানে এই x এর মান 4 হলে দুইটা শর্ত মানে। এবার x = 5 হলে x এর স্কয়ার হবে হচ্ছে 25 আর 25 9 থেকে বড়। হ্যাঁ, এটা শর্ত মানতেছে। এবং x এর কিউব হবে হচ্ছে 5 এর কিউব কত? 125। 125 এটাও 130 থেকে ছোট। x = 6 হলে x এর স্কয়ার সমান হলো 6 এর স্কয়ার কত? 36। এটাও 9 থেকে বড়। এবং x এর কিউব মানে 6 এর কিউব মানে 216। এখন 216 কি 130 থেকে ছোট? না, কখনোই না। তাহলে এটা মানতেছে না। তার মানে বোঝা যাচ্ছে আমি x এর মান পরে যাই নাই না কেন, এইটা শর্ত মানবে কিন্তু এটা শর্ত মানবে না। কিন্তু আমাকে সেটটাই বলে দেওয়া হয়েছে যে x এর ওই মান নিব n থেকে যে মানগুলো এই শর্তও মানে এবং ওই শর্তও মানে। এখন বলো x এর কোন মানগুলো এই দুইটা শর্ত একই সাথে মানছে? x এর মান 4 এবং x এর মান 5। এই যে x যদি 4 হয় এবং 5 হয় তাহলে এই দুইটা শর্ত মানে তা। তাহলে আমি এখন লিখতে পারি যে সুতরাং এ সেটটা হবে হলো 4, 5। দেখো আমি যে ধরে নিয়েছি না এই
এ ধরে নেওয়ার সুবিধা হলো আমি সরাসরি এর মান এখানে বসাইতে পারতেছি। এর সমান হলো 4,5। তাহলে এটাই হলো তালিকা পদ্ধতি। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে তুমি যদি চাও যে এই 1 2 দেখাবা না, এই 3 থেকে শুরু করবা। 3 যেহেতু মানতেছে না, তার মানে এর আগের গুলোও মানবে না, এটা থেকেও করা যায়। কিন্তু যেহেতু মাত্র 2টা সংখ্যা আমি এটা লিখে দিয়েছি, তোমরা না লিখলেও চলবে, সমস্যা নেই। এখন পরেরটা দেখো, এখন খ নাম্বার দেখো, এখানে বলছে যে এই সেটটার উপাদানগুলো হলো এক্স, মানে উপাদানের চলক হিসাবে এক্স ধরা হয়েছে, আর এক্স এর মানগুলো আসবে জেড থেকে। জেড মানে হলো এই যে 0 সহ +-1 +-2 +-3 এগুলা থেকে আসবে। এবং মানে প্লাস এবং মাইনাস দুইটাই নিতে হবে, কিন্তু দুইটা দিয়েই পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু পরে আরো শর্ত আছে। ওই যে এক্স এর মানগুলো আমি নিব, ওই মানগুলোকে বর্গ করে দেখবো যে 5 এর থেকে বড় হয় কিনা। এখানে ভুল তুলছি, এটা হবে, এটা কিউব হবে, বুঝছো, এটা কিউব হবে। আর ঘন করে দেখবো যে 36 থেকে ছোট হয় কিনা। তার মানে আমি প্লাস মানগুলো নিয়ে ওই পরীক্ষাটা চালাবো, মাইনাস নিয়েও পরীক্ষা চালাবো, জিরো নিয়েও চালাবো। যারা এই শর্ত মানবে তাদেরকে গ্রহণ করবো, আর যারা মানবে না তাদেরকে গ্রহণ করবো না। তো এখন একই সাথে প্লাস মাইনাস নিয়ে পরীক্ষা করবে না। একই সাথে প্লাস মাইনাস নিয়ে পরীক্ষা করলে কি হয়, ওই মাইনাসের ক্ষেত্রে কিছু মান মানে, প্লাসের ক্ষেত্রে কিছু মান মানবে না, ঝামেলা হবে। এই জন্য প্লাস গুলো আমি আলাদা করে চেক করবো, মাইনাস গুলো আলাদা চেক করবো। এখন তুমি চিন্তা করো, আমি যদি -1 নিয়ে পরীক্ষা করি, আগে তুমি চিন্তা করে নিবা যে কারা কারা মানতে পারে। -1 কে বর্গ করলে কত হয়? 1 হবে। 1 5 এর থেকে বড় না, তাই এটা গ্রহণ হবে না। -2 নিলে, দেখো বর্গ করলে 4 হয়, 4 কি 5 এর বড় না? এটাও হবে না। -3 নিলে, দেখো -3 নিলে 5 এর বড় হয়ে যায়, -3 কে বর্গ করলে 9 হয়। দেখো -3 এর বর্গ হলো 9, 9 কিন্তু 5 এর থেকে বড়। আর তুমি মনে রাখবা, যত ঋণাত্মক সংখ্যা আছে, যত ঋণাত্মক সংখ্যা সবার ঘন মাইনাস হয়, নেগেটিভ হবে। কারণ পাওয়ার বিজোড় হলে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মকই রয়ে যায়, এটা আমরা জানি তো। কারণ এই যে -2 এর কিউব মানে কি? মনে করো -2 এর কিউব মানে -2 * -2 * -2, মানে 3 বার -2 গুণ। আর আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, আবার ওই প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তার মানে বিজোড় হলে সবসময়, পাওয়ার বিজোড় হলে সবসময় মাইনাস মাইনাসই রয়ে যাবে। তাহলে ওই হিসাবে বোঝা যাচ্ছে যে -3 থেকে শুরু করে ঋণাত্মক যত সংখ্যা আছে সবাই এই শর্ত মানবে। তাহলে এটা আমরা পরে লিখবো, যেহেতু এটা অসীম সংখ্যক চলতে থাকবে। এবার প্লাস দিয়ে চিন্তা করো। আমি যদি 1 দিই, আচ্ছা 0 দিই, 0 দিলে তো 0 এর বর্গ 5 এর বড় হয় না, তো 0 নিব না, এটা তো চেক করবো না। 1 দিলে 1 এর বর্গ 5 এর বড় হয় না, এটাও হবে না। 2 নিলে 2 এর বর্গ 5 এর থেকে বড় হয় না। 3 নিলে 3 এর বর্গ কিন্তু 5 এর বড় হয়। আবার 3 এর কিউব 27 হয়, দেখো 3 এর বর্গ 5 এর বড়, 3 এর কিউব 36 থেকে ছোট। আবার 4 নিলে তখন কিন্তু আবার মানবে না, দেখো 4 এর বর্গ কত হয়? 5 এর বড় হয়, ঠিক আছে, কিন্তু 4 এর কিউব হয়ে যায় কত? 64, তখন ওটা মানবে না। তার মানে ধনাত্মক সংখ্যার মধ্যে শুধুমাত্র 3 মানবে, আর অন্য কোনোটা মানবে না, দেখো। আর এই নেগেটিভ -3 থেকে শুরু করে অসীম সংখ্যক মানবে। তাহলে আমরা একটু কৌশলে এটা পরীক্ষা করব। তুমি যদি সব দিয়ে পরীক্ষা করতে চাও তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে আগে ধরে নিই, সেটের উপাদানগুলো কি ধরি। এ সেট ধরলাম এটাকে, x belongs to z such that x এর বর্গ হবে 5 এর বড় এবং x এর ঘন হবে হলো 130 এর ছোট অথবা সমান। এটা হলো এ সেট। এখন যেহেতু এখানে x এর উপাদানগুলো অবশ্যই z এর মধ্য থেকে আমাকে নিতে হবে, তাহলে আমি লিখি যে আমরা জানি z সমান মানে আমরা জানি আর কি, z এর উপাদানগুলো হলো 0 +-1 +-2 +-3, এইভাবে চলবে একদম অসীম পর্যন্ত। আমি সবগুলো লিখলাম না, আমরা তো জানি যে এটার মধ্যে কি থাকবে। এবার আমরা এক কাজ করি, 4 থেকে শুরু করি। দেখো 4 থেকে শুরু করবো। x = 4 হলে, আমি জানি x এর মান 4 নিলে এটা মানবে না, আমরা কিন্তু আগেই দেখছি। x = 4 হলে x এর স্কয়ার হবে হলো 16, যেটা 5 এর থেকে বড়, এবং x এর কিউব মানে হলো 4 এর কিউব। 4 এর কিউব কত? 64। এটা কিন্তু 36 এর ছোট অথবা সমান নয়, মানে 36 এর ছোট অথবা সমান নয়, এটা গ্রহণ করা যাবে না। এবার কমাতে থাকবো, কারণ উপরের গুলো দেখো কিউব করলে 64 হয়ে গেছে, তাহলে এই 4 এর চেয়ে বড় আমি যাই নাই, সবার কিউবে এটা মানবে না, এটা তো নিশ্চিত। এই জন্য উপরের গুলো পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। এবার নিচের দিকে আছে, x = 3 হলে x এর স্কয়ার কত হবে? 3 এর স্কয়ার মানে 9, 9 কিন্তু 5 এর বড়, এবং x এর কিউব হবে 27, যেটা 36 এর ছোট অথবা সমান। এবার x = 2 হলে, দেখো x = 2 হলে x এর স্কয়ার কত হচ্ছে? 4, 4 কিন্তু 5 এর বড় নয়, 4 কিন্তু 5 এর ছোট, তার মানে এটা মানতেছে না। এবং x এর কিউব হচ্ছে তোমার 2 এর কিউব কত? 8, এটা মানতেছে। তো একটা মানলে তো হবে না, মানতে তো দুইটাই হবে, দুইটা শর্তই মানতে হবে, নাহলে যেহেতু এবং আছে যে, এবং তাহলে দুইটা শর্ত মানতে হয় না, তো এখানে মানতেছে। এখন দেখো 1 হবে না, তোমার 0 হবে না, এগুলো বোঝা হয়ে গেছে। তাহলে এখানে আমি আবার এগুলো বাদ দিলাম, এগুলো মানবে না যেহেতু। আবার x = -2 হলে, আবার -2 থেকে শুরু করছি, বিষয়টা বোঝার চেষ্টা করো।
এর মাঝখানে এগুলো কিন্তু মানবে না। তুমি এটা লিখতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তুমি না লিখলেও হবে, কারণ আমরা তো বুঝতেইছি যে এখানে হচ্ছে না। দেখো 2 পরে লিখি নাই, কি 1 লিখি নাই, 0 লিখি নাই, -1 লিখি নাই, আবার -2 থেকে শুরু করতেছে। -2 ও মানবে না। দেখো x এর স্কয়ার কত হয়? -2 এর স্কয়ার হবে হলো 4, কারণ মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায়। এটা কিন্তু হচ্ছে না। এজন্য মাঝখানে এগুলো আমি না দিলেও চলবে, এটা বুঝে নিবে টিচাররা যে এটা তো মাঝখানে তো এগুলো মানবে না, বুঝা যাচ্ছে। কারণ যেহেতু 2 মানে নাই, -2 পর্যন্ত এগুলো মানবে না বর্গ। এখানে -2 কে বর্গ করলে কত হবে? ঘন করলে -8 হবে। -8 মাইনাস যে কোনো সংখ্যাই 36 থেকে ছোট। তাই এখন আমি যত সংখ্যা লিখবো এটা সবাই মানবে, সবাই। এবার বলো x = যদি -3 হয়, x এর স্কয়ার কত হবে? 9, 9 5 এর বড়, এটা মানতেছে। এবং x এর কিউব হবে হলো -27, এটাও মানবে। কিন্তু এখন সকল সংখ্যা এটা মানবে। এখন x = যদি -4 হয়, তো x এর স্কয়ার হবে হলো 16। দেখো -4 কে বর্গ করলে 16 হয়ে যায়, যেটা কিন্তু 5 এর বড়। এবং x এর কিউব হবে হলো -64, যেটা 36 থেকে ছোট। এখন তুমি বলো, আমি যতই লিখতে থাকি না কেন, একদম অনন্তকাল লিখতে থাকবো, সবাই কি এই শর্ত মানতে থাকবে না? সবাই। তাহলে এখানে কারা কারা মানলো? দেখো এখানে মানছে হলো 3, দুইটা শর্ত পূরণ করছে। আর এখানে 3 থেকে শুরু করে -4, -5, মাইনাস, এগুলো সকল সংখ্যা এখানে মানবে। তাহলে এখন আমি সেটটা পেয়ে গেছি। সেটের উপাদানগুলো হলো, এ সেটের উপাদান হবে হলো মাইনাস অসীম থেকে শুরু করে -4, -3, শুধু 3 এই পর্যন্ত। বিষয়টা বোঝার চেষ্টা করো। সেটের মধ্যে আমরা সাধারণত কি করি? চেষ্টা করি ছোট থেকে বড় লেখা। এটা যে লিখতেই হবে, না হলে তোমার নাম্বার দিবে না সেটের মধ্যে, এমন কিছু না। কিন্তু লেখার সময় আমরা চেষ্টা করি ছোট থেকে বড় লেখা। তাই এখানে যেহেতু +3 আছে আর বাকি সবই নেগেটিভ, সবচেয়ে বড়টা ডানে রাখলাম, পরে -3 মানতেছে। আর -3 এর পর -4, -5 এগুলো তো ছোট। ঋণাত্মক সংখ্যা যত বড় হতে থাকে সেটা আসলে তত ছোট হয়। মানে মাইনাস দিয়ে সংখ্যা যত বড় লিখবো তত ছোট হয়ে যায় সেটা। তাহলে -3 থেকে -4 বড়, তার থেকে -4 ছোট, তার থেকে -5 ছোট, এভাবে চলতে থাকবে আর কি। তাই এখন তুমি ইচ্ছা করলে -5 বা আরো কিছু দিতে পারো, সমস্যা নেই, আমি এটুকুই দিলাম। টিচারটা বুঝে নেবে। 3 হবে -3, -4, -5, -6, এভাবে চলতে থাকবে অনন্তকাল। তাহলে এটাই হলো আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো। এটা দেখো, এখানে বলছে যে x এখানেও ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর x কার গুণনীয়ক? 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে একই সাথে 36 এর গুণনীয়ক হতে হবে, 6 এর গুণিতক হতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিই, আবার ধরি সেটটা। এই হলো সেটের নাম, এটা হলো x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এটা ধরে নিলাম। এবার বলো, আমি 36 এর গুণনীয়কগুলো লিখবো। বলো 36 এর গুণনীয়ক বের করার জন্য আমি কি বলেছিলাম? 36 প্রথমে গুণনীয়ক বের করার নিয়ম সবসময় একই। 36 কে দুইটা সংখ্যার গুণফল আকারে যতভাবে লেখা যায় লিখতে থাকবো, কিন্তু শুরু করবা 1 গুণ 36 দিয়ে। এরপরে দেখবা 2 গুণ কিছু একটা দিলে 36 হয় কিনা, হয় 2 গুণ 18, এটা দিলে হয়। 3 দিয়ে হয়, হ্যাঁ 3 গুণ হয়, 3 গুণ 12, 4 দিয়ে, হ্যাঁ 4 9 36, 5 দিয়ে হয় না, 6 দিয়ে হয়, 6 6 36। তাহলে এখানে দেখো 36 এর গুণনীয়ক আমরা পেয়ে গেছি গুলো। দেখো 36 এর গুণনীয়ক গুলো এখান থেকে শুরু করবো, 1 2 3 4 5 6 এমনি চলবে। তার মানে 1 2 3 4 6, 6 দুইবার আছে, একবার লিখলেই হবে। 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবার বাকি আছে কি? 6 এর গুণিতক। এবার 6 এর গুণিতক গুলো আমরা লিখি। 6 এর গুণিতক, গুণিতক কি তোমরা জানো? গুণিতক হলে নামটা পড়তে পড়তে চলে যাবো, যেটা বলে। মানে এখন তো আমি গুণনীয়ক আর গুণিতকের সংজ্ঞা শেখাচ্ছি না, এখন তুমি শুধু গুণিতক মানে 6 এর নামটা পড়বা, তাহলে হয়ে যাবে। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 7 42, এভাবে চলবে আর কি। এটা কিন্তু চলমান। গুণিতক কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকে, এটা মনে রাখবা। গুণনীয়ক নির্দিষ্ট, কিন্তু গুণিতক কিন্তু নির্দিষ্ট না, এটা অসীম সংখ্যক হয়। কিন্তু আমি আর লিখবো 36 এর বেশি লিখে আমার লাভ আছে। আমার এখানে এবং আছে, এবং এবং মানে কি, দুইটার মধ্যে কমন যেটা সেটা শুধু নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এ সেটটা হলো, দেখো কমন গুলো যেহেতু দুইটাই মানতে হবে, এখন দুইটা সত্যি মানছে কারা কারা? 6 মানছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে 6 লিখলাম। 12 মানছে, তাহলে 12টাও লিখলাম। 18 দেখো মানছে, 18। এবার আর কি মানছে? 36, হ্যাঁ 36 মানছে এখানে। তাহলে এটাই হলো তালিকা পদ্ধতি। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো। দেখো এটাও আগের মতোই, একদম ক নাম্বারের মতো। এখানে এক্স কার উপাদান? ন্যাচারাল নাম্বারের উপাদান। এবং এক্স এর কিউব করলে 25 থেকে বড় হতে হবে, আর পাওয়ার 4 দিলে হবে হলো 264 থেকে ছোট। তাহলে এখানে আমরা ধরে নেই, এখানেও এ সেট ধরে নিলাম। এ হলো এক্স
বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর কিউব হবে 25-এর বড় এবং এক্স এর পাওয়ার 4 দিলে হবে হলো 264 থেকে ছোট। এটা হলো স্যার। দেখো এখানেও আমরা জানি কি লিখে নেই, এন এর মধ্যে কারা থাকে এটা একটু লিখে নেই। এন হলো 1 2 3 4 5 ডট 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 এইগুলা। আর এখানে আবার পরীক্ষা চালাই দেখি এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 বসালে মানে এক্স এর কিউব হবে তখন 1ই, কারণ 1 এর কিউব 1ই হয়। 125 এটা 25 থেকে বড় হতে পারে নাই এবং ওইটা তো নট গ্রেটার দেন। আর এক্স এর পাওয়ার 4 দিলে এটাও 1ই হবে, এটা 264 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স এর কিউব হবে হলো 8, এটা কিন্তু 25-এর বড় না। আবার যদি এক্স এর পাওয়ার 4 দেই, আচ্ছা বলো 2 এর পাওয়ার 4 দিলে কত হবে? ছোটতে তুমি ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নেই। 16 হবে, 16 কিন্তু 264 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 3 দিলে এক্স এর কিউব হবে হলো 27, এটা বড়, শর্ত মানছে। এবং এক্স এর পাওয়ার 4 দিলে হয় হচ্ছে 81, এটা কিন্তু 264 থেকে ছোট। এবার এক্স এর পাওয়ার যদি 4 হয়, সরি এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্স এর কিউব হবে হলো 64, যেটা 25-এর বড় এবং এক্স এর পাওয়ার 4, বলো 4 এর পাওয়ার 4 দিলে কত হয়? এটা 256 হবে খুব সম্ভবত, 256 264 থেকে ছোট। এবার এক্স ইকুয়াল টু যদি আমরা 5 নেই তাহলে এক্স এর কিউব হবে হলো 125, এটা 25-এর বড় এবং এক্স এর পাওয়ার 4 দিলে হয়ে যাবে এটা 625, 625 কোনোভাবেই 264 থেকে ছোট নয়। আমি এক্স এর মান 6 নেই, 7 নেই, যাই নেই, আর বাকিরা কোনো শর্ত মানবে না। তাহলে দুইটা শর্তের মানছে এরকম সংখ্যা কত কত? 3 এবং 4, মাত্র দুইটা সংখ্যা এটা মানছে 3 এবং 4। তাহলে সুতরাং এ সেট হলো 3,4, এটা এটা आंसर। তোমাদের আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। দেখো বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে সবই ছোট বড় দিয়ে, আর ছোট বড় দিলে এভাবে হিসাব করাই সহজ তুলনামূলক। কিন্তু আমি যদি তোমাকে এখন এরকম একটা অঙ্ক দিয়ে দিই, x belongs to n such that x square minus 5x plus 6 is equal to 0, এমন তোমরা বইয়ের অঙ্কগুলো এভাবে করার কারণে অনেকে আছে যে কি করে x এর মান 1 2 3 এভাবে বসায় বসায় তারপর চেক করে যে এটা কোনটা বসালে 0 হয়। এরকম দ্বিঘাত সমীকরণ দিলে মানে সমান চিহ্ন যদি কখনো দিয়ে দেয় তাহলে তোমার পরীক্ষা করার এইভাবে দরকার নেই। পরীক্ষা করবা কখন? যখন ছোট বড় দেওয়া থাকবে। তো এই সময় তুমি কি করবা, এই যে শর্তটা আছে না, শর্তটা তুমি লিখে নিবা আলাদা। শর্তটা আলাদা লিখে এখান থেকে x এর মানই তো তুমি বের করতে পারবে। এটা দ্বিঘাত সমীকরণ, মিডল টার্ম করলে -3x - 2x + 6 হয় না, এটা তো তোমরা সবাই পারো। এবার x কমন নিলে হবে x - 3, আর এখান থেকে -2 কমন নিলে হবে x - 3। আমি আশা করবো তোমরা মিডল টার্ম সবাই জানো। তাহলে x - 3 × x - 2 পরে কমন নেওয়ার পর এটা পাবো। পরে এখান থেকে হয় এটা 0 অথবা এটা 0 দিতে হয় না। যদি দুইটা জিনিসের গুণফল 0 হয় তখন দুইটার মধ্যে একটা তো 0 হবেই, না হলে কখনোই গুণফল 0 হয়? 2 × 3 কখনো 0 হবে না, মাইনাসের সাথে মাইনাস গুণ করলেও 0 হবে না। 0 হবে যদি একটা 0 হয় দুইটার মধ্যে, তাহলে এটা 0 অথবা এটা 0, তখন x এর মান একটা আসবে 3, একটা আসবে 2, তখন এমনিতেই যে 3 আর 2 হবে সেটার উপাদান এমনি বের হয়ে যাবে। তোমরা কিন্তু এই কাজ করো না, তখন অনেকে আছে এই কাজ করো। আমি আশা করবো বুঝতে পারছো। এখন 2 নম্বরটা দেখো। দেখো এখানে সেটের তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, মনে রাখবা। এই যে তালিকা দিলে গঠন বের করা, এটা 4 মার্কের প্রশ্ন খুব কম আসে, এটা এমসিকিউতে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো এইগুলো আমি এত ডিটেলস লিখবো না, শুধু আনসারগুলো লিখে দিব। দেখো আমি মুখে মুখে বলে দিব তোমাদের। দেখো এই ক নম্বরের কথা চিন্তা করো। তুমি যদি এ সেট এটাকে ধরে নাও, যে ধরি আগের মতোই ধরি এ হলো 3 5 7 9 11, এটা একটু চিন্তা করো এগুলো কেমন সংখ্যা? 3 5 7 9 11। অনেকেই মনে করতে পারো মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা হলে 2 থেকে শুরু হতো এবং এই 9 থাকতো না। তো এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ভালো করে দেখো, এক্স হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে তুমি লিখে নিবা যে এখানে এ সেটের উপাদানগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা, যারা যারা 1 এর বড় এবং 13 এর ছোট। এটা তুমি যদি লিখে নাও তাহলে সুতরাং এ সেটের গঠন পদ্ধতি হবে হলো, তুমি চলক ধরে নিবা না, যে কোনো সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করার সময় কিন্তু এখান থেকে চলক ধরতে হয়। যেমন এই সেটের চলক আমরা x ধরলাম, তাহলে x belongs to n এটা দিতে পারি, মানে স্বাভাবিক সংখ্যাটা বুঝাইলাম। আর এরপর যে লিখবো হলো x বিজোড় সংখ্যা, এটা আবার কনফার্ম করতে হবে বিজোড় সংখ্যা। শুধু বিজোড় সংখ্যা লিখলে হবে না, কারণ বিজোড় সংখ্যা 1 থেকে শুরু হয় আর অসীম পর্যন্ত চলে, যেহেতু 3 থেকে 11 এর মধ্যে। আর আমি যেহেতু এখানে বলছি 1 এর বড় 13 এর ছোট, তাহলে বলবো x এর মান 1 এর বড় হবে 13 এর ছোট হবে। এখন তুমি যদি এখানে বলতে 3 এর সমান অথবা 3 থেকে বড় আর 11 এর সমান অথবা 11 থেকে ছোট,
তাহলে এটা লিখলে হয়তো শর্ত, এখানে এটা লিখলে হয়তো একই অর্থ প্রকাশ করে। সমান চিহ্ন থাকলে এটা সহ হয় আর কি, আর ছোট বড় চিহ্ন থাকলে এটা বাদে বাকিগুলো হবে। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এটা আমি বলে দিব, মুখে মুখে করে দিব না, কারণ এগুলো এমসিকিউতে আসে, এগুলো সময় নষ্ট করে লাভ নেই। 1 2 3 4 6 9 12 18 36, দেখো এগুলো 36-এর গুণনীয়ক সব, ভালো করে খেয়াল করো, এটা 36-এর গুণনীয়ক। তাহলে আমি এখানে লিখবো যে এটার তালিকা গঠন পদ্ধতিতে লিখবো হলো x belongs to n such that x 36-এর গুণনীয়ক, শেষ। এটা आंसर, আর কিছু বলা লাগবে না, কারণ গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, এখানে সীমানা দেওয়া লাগবে না এরকম। আর পরেরটা দেখো, 4 8 12 16 20 24 28 32 36 40, মনে হচ্ছে না 4-এর ঘরে নামতা পড়তে পড়তে যাচ্ছে। 4 একে 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 4 5 20, আর নামতা পরে কি বের করতে হয়? গুণিতক। তাহলে এখানে আমরা বলবো যে এই সেটটার যখন লিখবো তখন লিখবো x belongs to n such that x হলো 4 এর গুণিতক। x 4 এর গুণিতক, এখানে কিন্তু সীমানা দিতে হবে। শেষে যে তুমি লিখবা যে x 4 এর গুণিতক লেখার পর লিখবা যে সেই x 40 এর ছোট অথবা সমান, শেষে এটা বলতে হবে কিন্তু তোমাকে, না হলে কিন্তু হবে না। কারণ এখানে তো 40 এর পরেও তো 44 48 এগুলো 4 এর গুণিতক হবে, তো ওইগুলো তো আর আমি নেই নেই, এজন্য বলে দেবো যে x 40 এর সমান অথবা ছোট, এটা বলতে হবে তোমাকে। আর এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা আমি যত গাইড দেখেছি সব গাইডের ভুল উত্তর দিও, তোমার বইয়ের মধ্যে ভুল উত্তর দাও। এখন 2026 সালের বইটার উত্তর আমি দেখিনি, কিন্তু 25-এর আগ পর্যন্ত সবগুলো উত্তর ভুল ছিল। এখন বইয়ের উত্তরটা কেন ভুল, আমি তো শুধু ভুল বলে দিলেই হবে না, আমাকে তো যুক্তি দিতে হবে কেন ভুল। আমার এক্সাক্ট মনে নাই উত্তরটা কি ছিল, আমি শুধু তোমাদের এতটুকু বলে দিই, দেখো একটু, যে ও বইয়ের যে উত্তরটা দেওয়া আছে ওখানে তুমি যদি -7 বসাও x এর জায়গা, মানে যে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে বইয়ের মধ্যে আনসার, তুমি যদি ওখানে x এর পরিবর্তে -7 বসাও, তখন দেখবা যে ওই দুইটা শর্তই মানে -7ও ওই উত্তরের জন্য এই সেটের উপাদান হওয়ার কথা ছিল, -8 ওই সেটের উপাদান হওয়ার কথা, তুমি বসায় দেখবা। যেমন দেখো আমরা মাত্র যে গঠন পদ্ধতিতে এগুলো লিখছি, যে বা এটা দেখছি, এখানে দেখো কেন এটার গঠন পদ্ধতি এটা কেন হলো, যুক্তি তো থাকবে। যেমন 3 5 7 9 11, এই যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যার বাইরে তুমি একটা সংখ্যাও এখানে ঢুকাতে পারবে না। দেখো শর্ত কি, বিজোড় হতে হবে, 1 থেকে 13 এর মাঝখানে হতে হবে। এখন তুমি যদি 15 নিতে চাও, এই শর্ত মানবে না সে। যদি 1 নিতে চাও, তারপরে এই শর্ত তোমার মানবে না। তুমি 10 নিবা, 10 এর মাঝখানে আছে, তুমি ভাববা বিজোড় না 10 আবার, মানে কোনো না কোনো উপায়ে এইটার বাহিরে কেউ এখানে আসতে পারবে না, তার মানে এটা সঠিক উত্তর। কিন্তু বইয়ে যে উত্তরটা দেওয়া আছে ওখানে তুমি ঋণাত্মক এই -6 এর চেয়ে ছোট যেগুলো আছে, -7 -8 -9, যে কোনোটা পরীক্ষা করে দেখো সবগুলোই মানবে শর্ত। তাহলে ওটা আনসার কিভাবে হয়? ওটা 100% উত্তর ভুল। তাহলে এটার সঠিক উত্তরটা কি আমি তোমাকে বলি, দেখো এগুলো কিন্তু x belongs to z, ভালো করে খেয়াল করো, পূর্ণ সংখ্যা না, প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু ওই যে এক্সটার বর্গ হবে 16 এর সমান অথবা 16 থেকে বড়, আর 36 এর সমান অথবা 36 থেকে ছোট। এখন এটা যদি তোমার গঠন পদ্ধতি হয়, এখানে তুমি দেখো তুমি মাইনাস এই চারটা এই তিনটা সংখ্যা ছাড়া আরেকটা সংখ্যাও এখানে ঢুকাতে পারবে না, একটাও মানবে না। দেখো আমি বলছি যে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, বর্গ করলে 16 থেকে 36 এর মধ্যে থাকতে হবে, অথবা সর্বনিম্ন 16 সর্বোচ্চ 36 হতে পারবে। তুমি 3 নাও, 3 নিলে বর্গ করলে কত হয়, 3 এর বর্গ কত হবে 9, এই শর্ত মানে না। -7 নাও, -7 কে বর্গ করলে কত হয় 49, 49 এটা বাইরে চলে যাবে, তার মানে শুধুমাত্র এই তিনটা সংখ্যা এই শর্ত মানবে রাখবা, তাহলে আনসার হবে হচ্ছে এটা। এটা তোমরা খেয়াল রেখো, এটা কিন্তু ভুল আছে, আমি বলে দিলাম বারবার। আমি আশা করবো এগুলো তোমরা পারবা, এগুলো এমসিকিউর জন্য আসবে, এমসিকিউর জন্য তুমি উত্তর দিতে পারবা, দেখেই বুঝতে পারবা। এখন পড়তে চাই, আমরা অনেক সহজ অঙ্কে চলে আসছি, ঝামেলার অঙ্ক শেষ, সেটের প্রায় ঝামেলার অঙ্কগুলো শেষ হয়ে গেছে, এখন সব সহজ অঙ্ক। এখন দেখো 3 নাম্বার প্রশ্নে বলছে যে এ সেটের উপাদান এইগুলা, বি এর উপাদান হলো এটা, এবং সি সেটের উপাদান হলো 2, a, b। এখন নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে। আমরা জানি এটা আছে বি বাদ সি, এগুলো করাই দেওয়া লাগে না, এগুলো আমি একেবারেই সংক্ষেপে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো ক নম্বরের জন্য বি আর সি লাগবে না, তাহলে আমি লিখবো যে দেওয়া আছে বি সেটের উপাদান হলো 1 2 a, আর সি এর উপাদান হলো 2 a b। এবার বি বাদ সি এর মানে হলো এই 1 2 a লিখবো, এটা বাদ দিলাম 2 a b, এভাবে দিতে পারবা, বাদ এটাও দেওয়া যায়, এভাবে দেওয়া যায়। এখন বলো, আমি বলেছিলাম কি, যাকে বাদ দিব তার কোনো উপাদান এখানে আসবে না, তাহলে বলো এটার উপাদান যদি এখানে না নেই, একটাও নিতে পারবে না, 2 নিতে পারবে না, a নিতে পারবে না, b নিতে পারবে না, তাহলে 2 a b সব বাদ, তাহলে শুধুমাত্র 1 ছাড়া আর কিছু নেওয়ার মতো আছে এখানে। দেখো 2 নিতে পারবো না কারণ এখানে আছে, এটা বাদ দিব, তো a নিতে পারবো না কারণ এখানে আছে, বাদ দিব, b তো নিতেই পারবো না কারণ ওটা তো পুরোটাই আমি বাদ দিব, তাহলে শুধু হবে 1 এটার আনসার। এখন এটার মানে কি ছিল বলছিলাম না, এই বাটি ইউনিয়নের বাটি, ইউ এর মতো দেখতে, তাহলে এখানে বেশি কিছু ধরে, যেহেতু বাটিটা এমন আছে, এটার মধ্যে অনেক কিছু ধরবে আর এটার মধ্যে অল্প কিছু ধরবে, মানে এখানে সব নিব, এখানে শুধু কমনটা নিব,
তাহলে এটার মধ্যে খ নাম্বার তুমি যখন করবা তখন তুমি এখানে লিখে নিবা যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমি লিখতেছি না, তোমরা লিখে নিও। সরাসরি আমি এ ইউনিয়ন বি লিখতেছি। এখন বলো এর উপাদান হলো 2 3 4, 2 3 4। বি এর উপাদান কত? 1 2 এ, 1 2 এ। এখন ইউনিয়ন করলে কি দাঁড়ায় দেখো, সব নিব, একটা শিশুও বাদ যাবে না কিন্তু বলছিলাম। 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, আবার এও আসবে। এটা ইউনিয়ন হয়ে গেছে। এবার ঠিক একইভাবে গ নাম্বারে যদি আমি ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, এটা আমি আর তুলবো না। দেখো এটা তোমরা তুলে নিবা অবশ্যই, এটার মতো করে দেওয়া আছে, অবশ্যই তোমাকে তুলতে হবে। এই দুইটার মধ্যে কমন আছে কি বলো? শুধুমাত্র 2 কমন আছে না? এটা তোলার পর শুধুমাত্র 2 আসবে এটার আনসার। আমি আশা করবো তোমরা এইভাবে তুলে এখানে ইন্টারসেকশন দিয়ে এটার মান বের করতে পারবে। আর এটার খেয়াল করো, ঘ নাম্বারটা আমি একটু করে দিব। ঘ এবং ঙ, অনেকে আছে যে পদ্ধতি মানে এটা অঙ্ক করতে পারে কিন্তু ঝামেলা করে ফেলে, পুরোটা একবারে তুলে দেয়, কিন্তু পুরোটা একবারে তুলবা না। এটা করার জন্য তুমি ফার্স্ট ব্র্যাকেটের অংশ আগে করে নিবা, তারপর যা ফলাফল পাবা তার সাথে এ কে ইউনিয়ন করবা, তাহলে সুবিধা হবে। একটু ভালো করে খেয়াল করো, এখানে এবিসি তিনটাই লাগবে। এখন এ এর উপাদান 2 3 4, বি এর উপাদান 1 2 এ। খ নাম্বার দেওয়া আছে 3 4, 1 2 এ, সি হলো 2 এ বি। একটু ভালো করে খেয়াল করো, এবিসি এটা দেওয়া আছে আর আমাকে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি এই অংশটা বের করব। এখানে আমরা বি ইন্টারসেকশন সি আগে বের করব। বি ইন্টারসেকশন বি সি বের করার জন্য বি এর মধ্যে উপাদান হলো 1 2 এ ইন্টারসেকশন, আর সি এর মধ্যে হলো 2 এ বি আছে। এবার বলো ইন্টারসেকশন মানে কি? শুধু কমন গুলো না, শুধু কমন যেগুলো আছে সেটা। এখানে কমন আছে শুধু 2 এবং এ, 2 কমন আছে, দুই জায়গায় আবার এও আছে, তো এটা নিলাম। এইবার আমি এই পুরোটা লিখবো যেটা আমার দরকার। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হবে হলো, দেখো এ এর মান কত? এর মান 2 3 4, এই 2 3 4 এটা লিখলাম। এই ইউনিয়ন লিখলাম। এবার দেখো বি ইন্টারসেকশন সি বসাবো না এখানে? বি ইন্টারসেকশন সি মানে কি? যে 2 এ, এখানে 2 এ লিখলাম। এবার বলো ইউনিয়ন করলে সবাইকে নিতে হবে না? তাহলে 2 নিব, 3 নিব, 4 নিব, এ কেও নিব। তাহলে এখানে দেখো হয়ে গেছে এটার মান। এখন অনেকে আছে একবারে পুরোটা তুলে পরে একবারে হযবরল লাগাই দাও, থার্ড ব্র্যাকেট নিয়ে আসো, এটা উল্টাপাল্টা করে ফেলো। এটা করবে না। তুমি সব সময়ের জন্য এমন করে আলাদা আলাদা বের করো। যদি এমন থাকতো দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাও যদি থাকতো, সরি এটা সি, হ্যাঁ, তখন এটা বের করবা আগে, এটা বের করবা তারপর দুইটার মানকে আবার ইন্টারসেকশন করবে, তাহলে হয়ে যাবে। তাহলে তোমার জন্য ইজি হবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তা এটা আমি করে দিলাম, আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। দেখো এটা তোমরা করতে পারবে। আগে ইউনিয়নের মান বের করে নিবা, পরে যেটা পাবা তার সাথে একে ইন্টারসেকশন করবা। একটু ভালো করে খেয়াল করো, এখানে দুইটা অঙ্ক আছে, একটা আমি করে দেবো আর একটা তোমরা করবে, কারণ একই রকম অঙ্ক, আমার দুইটা করে দিয়ে দরকার আছে। এখন দেখো আমি যদি ক নাম্বার করতে চাই, এটা মর্গানের সূত্র, বুঝছো? এটা যখন হায়ার ম্যাথ করবো দেখবা যে এখানে ডি মর্গানের সূত্র, এটা আমরা তখন এই উপাদান ছাড়াও প্রমাণ করব। এখানে উপাদান দেওয়া আছে, এটা সহজ। এখন দেখো আমি যদি ক নাম্বার করতে চাই, আমার এ আর বি লাগবে। তাহলে ক যখন করব তখন দেওয়া আছে কি কি আমি লিখবো, দেওয়া আছে শুধু ক এর উপাদানগুলো যা যা আছে এগুলো আমি লিখবো। দেখো এ লেখা লাগবে, আর সার্বিক সেট তো অবশ্যই লাগবে কারণ প্রাইম আছে যে। তাহলে দেওয়া আছে ইউ হলো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাই না? এ হলো 1 3 5, বি হলো 2 4 6। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো এটা যদি আমি করতে চাই, আগে কিন্তু ব্র্যাকেটের কাজ করব। আগে এ ইউনিয়ন বি বের করব। এখন বল এ ইউনিয়ন বি, এর মানে এ লিখবো 1 3 5, ইউনিয়ন লিখলাম বি, তারপর আছে হলো 2 4 6। ইউনিয়ন মানে কি? সবাইকে নিতে হবে, কাউকে বাদ দিব না, সবাইকে নিতে থাকো। 1 নিব, 2 নিব, 3 নিব, 4 5 6 সবই আছে এখানে। একটা দুইবার থাকলে কিন্তু দুইবার নেওয়া যাবে না, একবারে বেশি লিখবো না। এইবার আমি লিখবো হলো ওই যে পুরাটা লেফট হ্যান্ড সাইড যেটা আছে আর কি, এ ইউনিয়ন বি তার উপর প্রাইম। আচ্ছা বলো এটার মানে কি? আমি তোমাদের শিখিয়েছিলাম প্রাইম বা পূরক, যেটা এই যে চিহ্নটা সি থাকলেও এর একই কথা। এখানে যদি এটা না থাকে, এই যে সি থাকে মাথার উপর, একই অর্থ প্রকাশ করে। এটার মানে কি? এটার মানে হলো যার উপর প্রাইম থাকবে সার্বিক সেট থেকে সে বাদ, এ ইউনিয়ন বি, এটা হবে। এখন বলো ইউ এর মান কত? ইউ এর মান 1 থেকে 7 সবই আছে এই সেটের মধ্যে। 1 2 3 বাদ এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হলো 1 থেকে 6, 1 2 3 6। এখন বলো এটা থেকে এটা বাদ দিলে এই সেটের কোনো উপাদানই আসবে না, তাহলে 1 থেকে 6 সবই বাদ যাবে, থাকবে শুধু কি 7 বাদ যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পাশের মান আমি পেয়ে গেছি। এবার আমরা ডান পাশের মানটা বের করব। ডান পাশের মান যদি বের করতে চাই, তাহলে এ প্রাইম সরাসরি বের করে ফেলবো। এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ। ইউ এর উপাদানগুলো উঠাবা, ইউ এর উপাদানগুলো হলো 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, বাদ এর উপাদান হলো, এখানে তুলেছে এর উপাদান হলো 1 3 5, 1 3
5। তো এটা থেকে ওটা বাদ গেলে 1 3 5 বাদ যাবে, থাকবে তাহলে 2 4 6 7। এবার বি প্রাইম একইভাবে ইউ থেকে বি বাদ দিবা, দেখো ইউ থেকে বি বাদ, আমি সরাসরি ইউ থেকে বি বাদ দেবো, দেখো এটা থেকে এটা বাদ দিবা একবারে, 2 বাদ, 4 বাদ, 6 বাদ যাবে, থাকবে হলো 1 3 5 7। তাহলে 1 3 5 7 আমি সরাসরি লিখে দিছি, তোমরা কিন্তু এভাবে এই প্রসেসে এটা বের করবে আর কি। এবার আমাকে কি করতে হবে, এই দুইটাকে ইন্টারসেকশন করতে হবে। তার মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন বলো এ প্রাইম আর বি প্রাইমের যদি ইন্টারসেকশন করি, মানে এই যে এটার ইন্টারসেকশন করতে হবে, মানে কমন যেটা শুধু সেটা নেওয়া যাবে, অন্যটা নেওয়া যাবে না। এখন দেখো শুধু 7 বাদে আর কোনো কিছু কমন আছে নাই, শুধু 7, তাহলে এখানে সেটটার উপাদান হবে শুধুমাত্র 7। এখন দেখো তো এটার এটা মিলে গেছে কিনা, মানে এইটার মান যা এটার মান তাই আসছে না। এখন তাহলে তুমি লিখে দেবে, সুতরাং এ ইউনিয়ন বি এর হোল প্রাইম সমান হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তা যাচাই করা হলো। আশা করবো তোমরা খ নাম্বার পারবা, বি আর সি নিয়ে তোমাকে এখানে কাজ করতে হবে, তোমরা নিজেরা করবা এই খ নাম্বারটা। এখন দেখো গ ঘ এর মধ্যে, গ আর ঘ এর মধ্যে কিন্তু এই দুইটা একরকম, এখান থেকে একটা করে দেবো, বাকিটা তোমরা করবা। এখন দেওয়া আছে তুলবো না, কারণ বারবার এই যে এইগুলোই তো দেওয়া আছে, ইউ এখান থেকে আমি দেখে দেখে তুলে দিই, তোমরা কিন্তু তুলবা, দেওয়া আছে, কারণ তোমার খাতার মধ্যে তো আর প্রশ্ন থাকবে না, প্রশ্ন তো প্রশ্নে থাকবে, তোমার খাতার মধ্যে তো দেওয়া আছে, না তুললে টিচার বুঝবে না যে তুমি ভুল করছো কিনা, এই জন্য নাম্বার দিবে না কিন্তু। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বের করবো, এ ইউনিয়ন বি, এর উপাদানগুলো কি কি আছে বলো, 1 3 5, 1 3 5, ইউনিয়ন বি এর উপাদান হলো 2 4 6। এবার এটাকে ইউনিয়ন করলে সব উপাদান নিতে হবে, 1 2 3 4 5 6, তাহলে এখানে সবগুলো উপাদানে চলে আসলো কিন্তু দেখো। এইবার পুরো বাম পাশে যেটা আছে সেটা তুলবো, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি। এখন দেখো এ ইউনিয়ন বি এর মান অলরেডি আমি বের করছি, এটা হলো 1 2 3 4 5 6। আর ইন্টারসেকশন সি, সি এর উপাদান আছে হলো এখানে, সি এর মধ্যে আছে 3 4, 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন বলো এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে কি কি কমন পড়ে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 3 4 5 6, 3 4 5 6 এটা, তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমি বাম পক্ষ তো পেয়ে গেছি, বাম পক্ষ, এখন ডান পক্ষটা বের করবো। ডান পক্ষের জন্য আমি এটা আলাদা বের করবো, এটা আলাদা বের করবো। তাহলে এ ইন্টারসেকশন সি বের করি, ইন্টারসেকশন মানে কি, এখানেও কিন্তু কমন কমন নিব শুধু। তাহলে এর মধ্যে আছে কি কি, এর মধ্যে আছে হলো 1 3 5, আর সি আছে হলো একেবারে 3 থেকে 7 পর্যন্ত, ইন্টারসেকশন 3 4 5 6 7। এখন এই দুটার মধ্যে কমন আছে শুধু কে, 3 আর 5, আর কিছুই না, দেখো শুধু 3 আর 5 আছে। এবার বি ইন্টারসেকশন সি, আবার বি ইন্টারসেকশন সি, এখন বি এর মধ্যে আছে হলো তোমার 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সি এর মধ্যে আগের মতো 3 4 3 4 5 6 7। এবার বলো এই দুটার মধ্যে কমন কি কি পড়ে, 2 4 6, দেখো অন্য 2 নাই, 4 আর 6 শুধু, শুধু 4 আর 6 কমন আছে দুইটার মধ্যে, তাহলে 4 আর 6 নিব। এইবার আমি রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা পুরোটা তুলবো, মানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টার সি। এখন দেখো এ ইন্টারসেকশন সি এর মান বের করছি, দেখো এ ইন্টারসেকশন সি এর মান হলো 3,5, 3,5 ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সি এর মান হলো 4,6, তাহলে এই 4,6 ইউনিয়ন মানে কি, সবাইকে নিব, ইউনিয়ন মানে বাকিটা এমন আছে না বেশি আসবে সব আসবে, তাহলে সবাইকে যদি আমি নেই তাহলে 3 আসতেছে, 4 আসতেছে, 5 এবং 6 আসতেছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আসছিল কোনটা, এটা 3 4 5 6, এখানেও 3 4 5 6। এখন কি তাহলে আমি এই প্রশ্নটা পুরোটাই বাম পক্ষ আর ডান পক্ষ তুলে একদম এই পুরোটা তুলবো, তোলার পর আমি কি লিখতে পারবো না, সত্যতা যাচাই করা হলো, পারবো অবশ্যই। তাহলে এটা তোমরা নিজেরা করবা এটার মতো করে, আমি আশা করবো তোমরা পারবে, এটা খুবই সহজ। এখন 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কিউ একটা সেট দিয়ে দিচ্ছে যার উপাদান এক্স ওয়াই, আর একটা সেট যার উপাদান এম এন এল। এখন আমার পাওয়ার সেট বের করতে বলছে কিউ এর, এবং পাওয়ার সেট বের করতে বলছে আর এর। তো দেওয়া আছে মনে করো আমি তুলছি এগুলা, এখন সরাসরি পাওয়ার সেট অফ কিউ বের করব। বলো পাওয়ার সেট কাকে বলে, আমি বলেছিলাম আমি কার পাওয়ার সেট বের করবো, কিউ এর না, তাহলে কিউ এর উপসেটের সেটকে বলা হবে পাওয়ার সেট অফ কিউ। দেখো কিউ এর উপসেট কি কি হবে, এখানে শুধু এক্স নিয়ে একটা উপসেট বানানো যায়, শুধু ওয়াই নিয়ে একটা উপসেট বানানো যায়, এক্স ওয়াই দুইটাকে নিয়ে একটা উপসেট বানানো যায়, আর ফাঁকা সেট সকল সেটের উপসেট, এটা বলেছিলাম ফাঁকা সেট
সকল সেটের উপসেট। এখানে আমি এই চিহ্নও দিতে পারবো, শুধু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খালি রেখেও দিতে পারতাম এটার জায়গা। তাই এখানে আমি মাত্র কি করলাম, কিউ এর উপসেট গুলো লিখেছি। এখানে কিউ এর 2টা উপাদান আছে, তাহলে 4টা উপসেট হওয়ার কথা, এটা লেখা শেষ। এখন এদেরকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব, তাহলে কিউ এর উপসেটের সেট হয়ে গেল। আর কিউ এর উপসেটের সেটকেই বলা হয় পাওয়ার সেট অফ কিউ। ঠিক একইভাবে পি অফ আর এর মান আমরা এখানে বের করতে পারবো। আর এর উপসেট গুলো বের করবো। আর এর উপসেট কি, এখানে প্রথমে একটা একটা করে নিব। এম নিয়ে একটা বানাবো, শুধু এন নিয়ে একটা হবে, শুধু এল নিয়ে একটা হবে। এবার দুইটা যখন নিবা, এম কমন রেখে যতভাবে বানানো যায়। যেমন দেখো, এম এন, এম এল। এখন আর তো এম কমন রেখে হয় না, তাহলে এম কে বাদ দাও, এন কমন রাখো। এন এর সাথে শুধু এল নিয়ে একটা উপসেট হয়, কারণ এন এর সাথে অলরেডি এম আমি নিয়ে ফেলছি এখানে। তাহলে দুইটা করে 3টা হয়, এটা শেষ হয়ে গেল। এবার 3টাকেই নিয়ে একটা উপসেট হবে, এম এন এল। আর ফাঁকা সেট সকল সেটের উপসেট, এটা আমরা জানি। এটা লিখো, ফাইল লিখলে হয়েছে, এটা সবাই তো একরকম লেখা হবে না। তা মাত্র আমি শুধু উপসেট গুলো লিখলাম। এখন এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, তাহলে হয়ে গেছে তোমার পাওয়ার সেট অফ আর। এখানে একটা জিনিস মনে রাখবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পাওয়ার সেট অফ আর এর উপাদান সংখ্যা কত, মানে পি অফ আর এর উপাদান সংখ্যা কত। যদি আর এর উপাদান সংখ্যা এন হয়, তাহলে পি অফ আর এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। ওই যে উপসেট যেভাবে বের করতাম আর কি, তো উপসেটেরই সেট। তাহলে উপসেট যতগুলো হবে, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা তো ততগুলোই হবে। ওটা বের করতাম 2 টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে এটাও 2 টু দি পাওয়ার এন দিয়ে বের করবো। 6 নম্বরটাই অনেকগুলো স্টার দাও, 6 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে এ একটা সেট দেওয়া আছে, যার উপাদান এবি, বি এর উপাদান এবিসি, আর সি হলো এ আর বি এর ইউনিয়ন করলে যেটা পাওয়া যাবে সেটা। এরপরে বলছে যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা দেখাও 2 টু দি পাওয়ার এন কে, 2 টু দি পাওয়ার এন, আর যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমি আগে এক কাজ করি, এটা বের করার জন্য আগে আমাকে সি বের করতে হবে, আর সি বের করার জন্য এ আর বি এর ইউনিয়ন করা লাগবে। তাহলে আমরা আগে দেওয়া আছে কি সেটা লিখে ফেলি। এ সেট হলো এ কমা বি, বি হলো এ কমা বি কমা সি, আর সি হলো এ ইউনিয়ন বি। এর উপাদান হলো এখানে এ আর বি আছে, শুধু ছোট হাতের বি আর কি, ইউনিয়ন, আর বিটা হলো এ কমা বি কমা সি। এখন যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কিন্তু সবগুলো উপাদানে নিতে হবে, কেউ বাদ যাবে না। তাহলে এখানে আমরা পাবো হলো এ বি সি, এটা। তা সি পেয়ে গেলাম। এখন আমি পাওয়ার সেট অফ সি বের করবো। পাওয়ার সেট অফ সি কি, এটা আমরা মাত্রই কিন্তু করছি। সি এর উপসেটের সেট, মানে সি এর যতগুলো উপসেট তৈরি করা সম্ভব তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবো, তাহলেই সি এর উপসেটের সেট হয়ে যাবে। তাহলে বলো, সি এর উপসেটগুলো আমি একটা একটা করে নিই। শুধু এ নিলে একটা সেট হবে, শুধু বি নিলে একটা সেট হবে, শুধু সি নিলেও একটা সেট হবে। দুইটা করে উপাদান, যেমন এ বি নিলে একটা সেট হবে, এর সাথে সি কে নিলে একটা সেট হবে, এ বি এ সি, এবার বি সি। তুমি এইভাবেই আগাবা, দেখো এ বি এ সি, পরে এবার বি নিয়ে বি সি, দুইটা নিয়ে তাহলে শেষ। এবার তিনটা করে এ বি সি একভাবেই হয়, এ বি সি। আর ফাঁকা সেট সকল সেটের উপসেট, তাহলে একটা ফাঁকা সেট দিতে হবে, এটা মনে রেখো সবসময়। এখনো পাওয়ার সেট অফ সি হয়নি, কিন্তু মাত্র উপসেটগুলো আমি লিখেছি। এখন যখন এদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব, তাহলে এটা উপসেটের সেট হয়ে যাবে। আর এই উপসেটের সেটটা কার, সি এর উপসেটের সেট, মানে এটা পাওয়ার সেট অফ সি হয়ে গেল। দেখো তো উপাদান কয়টা আছে, বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যার কথা বলছে, তাহলে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমি এখানে লিখতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা সমান হচ্ছে 8টা। এখানে 8টা পেয়েছে, কিন্তু 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। এখন এটাকে 2 টু দি পাওয়ার n এর সমান দেখাতে হবে। তাহলে আমি এটাকে তো 2 এর কিউব লিখতে পারি। দেখো 8 কে 2 এর কিউব লিখতে পারি না, কিন্তু এখানে বলছে যে n হলো সি এর উপাদান সংখ্যা, মানে সি এর উপাদান সংখ্যাটাই হলো n। এখন তুমি আমাকে বলো তো সি এর উপাদান কয়টা ছিল, সি এর উপাদান কয়টা ছিল, এটা কিন্তু সি, এটা সি, সি এর উপাদান ছিল 1টা 2টা 3টা। তাহলে কি আমি এখানে 2 এর পর n লিখতে পারি না? কারণ সি এর উপাদান সংখ্যা যেহেতু 3টা, তো 3 এর পরিবর্তে তো আমি n লিখতেই পারি, কারণ ওরা বলে দিয়েছে সি এর উপাদান সংখ্যা হলো n। যেহেতু সি এর উপাদান সংখ্যা 3টা, তাহলে এখানে 3 এর পরিবর্তে n বসাতেই পারি। তাহলে এখানে সাইড নোট দিবা, যেহেতু সি এর উপাদান সংখ্যা n সমান হলো 3, কারণ প্রশ্নেই বলা আছে যে সি এর উপাদান সংখ্যা হলো n, আর আমি দেখছি সি এর উপাদান সংখ্যা 3, তাহলে আমি বলতে পারি না সি এর উপাদান সংখ্যা n সমান 3, তার মানে 3 এর পরিবর্তে n, n এর পরিবর্তে 3 বসানো যাবে, 3 এর পরিবর্তে আমি n বসিয়ে দিয়েছি। আমাকে বলেছিল যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা দেখাও। তো এই যে দেখানো হয়ে গেছে, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে তুমি লিখবা দেখানো হলো। আশা করবো তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ ম্যাথ ছিল, আর এটা অনেক পরীক্ষা আসে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।